আসসালামু আলাইকুম। আপনি যদি একটি বাড়ি নির্মাণ করতে চান সেক্ষেত্রে আপনাকে বাড়ির নকশা ডিজাইন অনুমোদন করাতে হবে। এখন আলোচনা করব কি কি ডকুমেন্টস জমা দিতে হবে। প্রথমত অবশ্যই নির্মাণ বিধিমালা 1996 অনুযায়ী আপনার নির্ধারিত আবেদন ফর্মটি পূরণ করে জমা দিতে হবে। দ্বিতীয়ত এবং এর সাথে যেই সকল ডকুমেন্টগুলো আপনারা জমা দিবেন সেগুলো হচ্ছে আবেদনকারীর জমির মালিকানা দলিল সত্যায়িত ফটোকপি হতে হবে। দ্বিতীয়ত জমির মালিকানার প্রমাণপত্র হিসাবে মোক্তারনামার সার্টিফিকেট কপি, সিএস অথবা বিএস খতিয়ান, নামজারি খতিয়ান, খাজনা প্রদানের রসিদ, জমির মালিকানা ও শ্রেণী সম্পর্কিত সহকারী কমিশনার ভূমি এর প্রত্যয়ন। তৃতীয়ত স্নাতক পুরকৌশলীর স্বাক্ষরিত সয়েল টেস্ট রিপোর্ট। তারপর দিবেন ইমারত বিধিমালা 1996 এর বিধি 5 অনুযায়ী বিশদ বিবরণ সম্বলিত এবং মেট্রিক পদ্ধতিতে প্রণয়নকৃত স্থাপত্য ও কাঠামোগত নকশা, আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল নকশা 7 কপি করে জমা দিবেন। সাথে দিবেন ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং ডিজাইন। তারপর আপনি আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা এবং প্রতিটি নকশায় আবেদনকারীর নাম, ঠিকানা এবং স্বাক্ষর থাকতে হবে। পাশাপাশি ডিজাইনার এবং আর্কিটেক্টের স্বাক্ষর থাকতে হবে। নকশা প্রণয়নকারী স্থপতি ও প্রকৌশলী কাজ তদারক করার অঙ্গীকারনামা। ভবন নির্মাণ সংক্রান্ত সকল দায় দায়িত্ব ভবন নির্মাতা ও নিয়োজিত প্রকৌশলীর উপর বর্তাইবে মর্মে অঙ্গীকারনামা। 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প। ইমারত নির্মাণ বিধিমালা 1996 এর বিএনবিসি অনুসারে স্থাপত্য নকশা প্রণয়ন করা হয়েছে মর্মে স্থপতির প্রত্যয়নপত্র। বিএনবিসি অনুসরণে কাঠামোগত নকশা প্রণয়ন করা হয়েছে মর্মে প্রণয়নকারী প্রকৌশলী প্রত্যয়নপত্র। নকশা প্রণয়নকারী স্থপতি প্রকৌশলী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং যোগাযোগের ঠিকানা। ইমারত নির্মাণ বিধিমালা 1996 এর বিধি 4 ও তফসিল 2 অনুযায়ী ইমারত নির্মাণ অনুমোদন ফি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ছাড়পত্র, সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃক অনাপত্তিপত্র।